তাকবীর। হয় নাই কায়েদ সাহেব হুজুরের মাঠ কলেমার ভিত্তিতে, ঐক্যবদ্ধতার ভিত্তিতে এমন আওয়াজ হবে, সেই আওয়াজে আমাদের ভাইয়েরা যেখানে আছে সবাই দাঁড়িয়ে যাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান এক হও, এক হও। বিশিষ্ট রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, সংসদ সদস্য প্রার্থী ঝালকাঠি এক, রাজাপুর কাঠালিয়া, ডক্টর ফয়জুল হক। মঞ্চে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর ফয়জুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঐতিহাসিক ঝালকাঠি নেসরাবাদ দরবার শরীফে আয়োজিত বার্ষিক মাহফিলের বিশেষ পর্ব ঐক্য সম্মেলনের সম্মানিত শ্রদ্ধাস্পদ সভাপতি অলিকুল শিরোমণি মরহুম পীরে কামেল হযরত কায়েদ সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একমাত্র সাহেবজাদা, বর্তমান নেসরাবাদ দরবার শরীফের গদ্দিনশীন পীর ওলিয়ে কামেল আল্লামা খলিলুর রহমান নেসরাবাদী হুজুর সহ দেশ বরেণ্য পীর মাশায়েখ, আলেম ওলামা, রাজনৈতিক জাতীয় নেতৃবৃন্দ, মঞ্চ উপবিষ্ট কলেমা প্রেমী, দেশপ্রেমী, ঐক্যপ্রেমী আমার তৌহিদি জনতা, পর্দার আলোর মা বোনেরা, বিভিন্ন জায়গায় দায়িত্ব পালনরত প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ বৃন্দ, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বেশি বলার সুযোগ নাই। বাংলাদেশে যেহেতু এখানে কথা বলতে বলেছে, রাজনীতিবিদ হিসাবে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো জমি জায়গা নিয়ে সংঘাত নাই, ঠিক কিনা বলেন? আমাদের কোনো ব্যক্তিগত সম্পর্ক নষ্ট নাই, ঠিক কিনা বলেন? কিন্তু সম্পর্ক তখনই নষ্ট হবে যখন কোনো ব্যক্তি দলের নাম লাগিয়ে ইসলামের দুশ্মনী করবে, ক্ষতি করবে, আমরা তাদেরকে মেনে নিব না, ঠিক কিনা বলেন? অতএব আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কলেমার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর আউলিয়ার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমাদের শর্ত কোনো সমস্যা নাই। বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসবে, কোন দল আসবে না, এ নিয়েও ফয়জুল হকের কোনো মতবিরোধ নাই। কিন্তু মতবিরোধ ওই জায়গায়, আপনি নাম লাগাবেন বিএনপি, সংসদ সদস্য যদি ইসলামের বিরুদ্ধে হয় আমার স্লোগান সেই বিএনপির পক্ষে থাকবে না। আপনি নাম লাগাবেন জামাত ইসলাম, কিন্তু সংসদ সদস্য যদি ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড করে ওই জামাত ইসলামকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। আমরা নাম লাগাবেন চরমনায়ের পীর, কিন্তু আপনার কর্মকাণ্ড হবে ইসলাম বিদ্বেষী, আমরা সেটা করতে চাই না। নিশ্চয়ই ইসলামিক দল যারা, তারা ইসলাম বিদ্বেষী কাজ করে না, ঠিক কিনা বলেন? অতএব আমি আজকের এই মঞ্চ থেকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের 300 আসনে 300 প্রার্থী থাকবে। এই 300 আসনে যেই প্রার্থীকে আপনার মনে হবে ইসলামের জন্য কাজ করবে, ধর্মের জন্য কাজ করবে, ঐক্যের জন্য কাজ করবে, মানুষকে, সমাজকে নেতৃত্ব দিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের বসবাসযোগ্য একটি স্থানে পরিণত করবে, আমরা কেবলমাত্র তাদেরকেই ভোট দেব, ঠিক কিনা বলেন? আপনারা কি রাজি আছেন? আমরা মার্কা টার্কা চিনি না। আমি ব্যক্তিগতভাবে একটা দল নিয়ে আসা লাগবে, আমার একটা জোট নিয়ে আসা লাগবে, থাকতেই পারে, কিন্তু আমার জোটের বাহিরে ওই এলাকায় কি মানুষ নাই? ওই এলাকায় কি হিন্দু নাই? ওই এলাকায় কি অন্য ধর্মের মানুষ নাই? যদি থেকে থাকে, প্রত্যেকটি মানুষের জীবন চলার জন্য তার নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ মুক্ত একটি আদর্শ সমাজ, একটি ধর্মভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই হবে আমাদের কাজ, ঠিক কিনা বলেন? যারা যারা রাজি আছেন, আপনাদেরকে যারা রাজি আছেন হাত উঠাইলে হইবে না। আমার বক্তৃতার আবার স্টাইল হলো এক্সারসাইজ করা লাগে, ব্যায়াম করা লাগে। এইবারের ব্যায়ামটা হবে শুধুমাত্র কলেমার স্লোগান এই মঞ্চ থেকে দিলে হবে না। আমার এই স্লোগান যেন রাসূল করিম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পর্যন্ত পৌঁছতে পারে, সেই রকম ধ্বনি দিয়ে সবাইকে সমস্যারে ঐক্যের স্লোগান দিতে হবে, দাঁড়িয়ে দিতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু জোরে কি পারলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কি কলেমার স্লোগান যাবে না? যাবে মুসলমান, যাবে মুসলমান। তোমরা কি ঐক্য চান? বাংলার মুসলমান কি ঐক্য চায়?
কায়েদার সৈনিকরা কি ঐক্য চায়? আমরা কি কোনো বিভাজন চাই? আমরা কি ঐক্য চাই? তাহলে স্লোগান দিন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কালেমা গো মুসলমান, এক হও, এক হও, আল কোরআনের আলো। ঘরে ঘরে জ্বালো। এখন একটু বলেন, আমি তো একজন প্রার্থী, সংসদেও আল কোরআনের আলো জ্বালাইতে চাই না? তাহলে জোরে বলতে হবে, কি বলতে হবে? সংসদে জ্বালো আল কোরআনের আলো, সংসদে জ্বালো, আল হাদিসের আলো। সংসদে জ্বালো। নারায়ে তাকবীর। আল্লাহু সবাইকে ধন্যবাদ। নেসারাবাদ দরবার শরীফের উত্তর সমৃদ্ধ কামনা করে মুসলমান ভাই বোন আশেপাশে যারা রয়েছেন সকলের প্রতি শুভকামনা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।